সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। দ্বিতীয় টি-20-র আগে বিশ্রামে টাইগাররা। শেষ ম্যাচে লিটন দাসকে পাওয়া নিয়ে ধোঁয়াশা। ক্ষুধার্ত ব্রাজিলের সামনে এবার পুচকে হাইতি। রদবদল আসছে দলের টানা দ্বিতীয় দিন ব্রাজিলের অনুশীলনে নেইমার জুনিয়র। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শনিবার ভোরে হাইতির মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বলতে নেমেই জোড়া গোলে মানজাবের ইতিহাস। শেষ 23 মিনিটের গোল বন্যায় বসনিয়াকে 4-1 গোলে হারিয়ে দারুণ জয় তুলে নিল সুইসরা। বাঁচা মরার ম্যাচে শেষ মুহূর্তের গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা। মাঠের প্রতিপক্ষের সাথে গরমকে হারানোর মিশনে আর্জেন্টিনা অনুশীলনে নতুন মাত্রা যোগ করল। কুলিং বেস্ট অস্ট্রিয়ার বিপক্ষে 2 পরিবর্তন নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। এবং হাইড্রেশন ব্রেকের বিরুদ্ধে দর্শকদের ক্ষোভ। মেক্সিকোতে অনুশীলন ড্রোন আতঙ্কে দক্ষিণ আফ্রিকার ফুটবলাররা। বিশ্বকাপে দ্বিতীয় নারী প্রধান রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা টোরি পেনসোর। বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজের খবর। 3 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে 2 দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচে শুরু হবে দুপুর 2টায়। সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে অজিরা। চট্টগ্রামে সিরিজ বাঁচানোর মিশন বাংলাদেশের। ম্যাচ হারলেই হাতছাড়া হবে দ্বিপাক্ষিক আয়োজনের ট্রফি। জিতলে বেঁচে থাকবে আশা। তাই বাড়তি চাপ নিয়ে ছোট ফরম্যাটের এই সিরিজে মাঠে নামতে হচ্ছে টাইগারদের। নিয়মিত অধিনায়ক লিটন দাসের ইনজুরি টিম কম্বিনেশনে ফেলেছে ব্যাপক প্রভাব। ব্যাটিং ব্যর্থতায় ডুবল দল। সর্বোচ্চ রান 29। এর নিচ থেকে 20 থেকে 10 রান ইনিংস খেলেছে 5 জন ব্যাটার। লোয়ার মিডল অর্ডারের দৌড় ছিল স্রেফ সিঙ্গেল ডিজিট পর্যন্ত। সিরিজে বাউন্স ব্যাক করতে হলে যা করার তা করতে হবে সাইফ, তানজিদ ও হৃদয়দেরই। ওয়ানডে সিরিজ দারুণ খেলা বাংলাদেশ দল টি-20তে যেন ডুবে গেল ব্যাটিংটাতেই। প্রথম ম্যাচ হেরে খাদের কিনারায় স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে জয় না দেখলে সিরিজ ফলাফল কি দাঁড়াবে তা বলার অপেক্ষা রাখে না। ব্যাটারদের ব্যর্থতার দিনও বোলারদের পারফরমেন্স ছিল না কোনো ঘাটতি। তবে ফাইটিং স্কোর না হলে বল হাতে একসময় মুস্তাফিজ তাসকিনদেরই মানতে হয় হার। এরকম পরিস্থিতিতে ম্যাচের আগের দিন বিশ্রাম করেছে টিম টাইগার্স। তবে ঐচ্ছিক অনুশীলন করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। জয় দিয়ে সিরিজ শুরু করতে পারায় খুশি অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। এখন পর্যন্ত টি-20তে 12 বারের মুখোমুখি লড়াই। অস্ট্রেলিয়ার জয় 60টিতে আর বাংলাদেশের জয় 5 ম্যাচে। প্রথম ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চান তিনি। সিরিজ জয় নিশ্চিত করার মিশনে প্রথম ম্যাচের একাদশ ধরে রাখার ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়া। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20 হেরে 1-0 ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে একাদশে পরিবর্তন আনতে পারে টাইগাররা। ঘরের মাঠে টাইগাররা কি পারবে সিরিজ বাঁচানোর লড়াইয়ে ঘুরে দাঁড়াতে, নাকি অস্ট্রেলিয়া উদযাপন করবে সিরিজ জয়ের উৎসব? স্বাক্ষর পাল, খেলার খবর। মরক্কো ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে হাইতির বিপক্ষে ভালো করার প্রত্যয় ব্রাজিলের। তবে নজর এড়ায়নি প্রথম ম্যাচে কার্লো আনচেলত্তির কৌশল। শুরুর একাদশে একাধিক ফুটবলারের অন্তর্ভুক্তি নিয়ে চলছে জোর সমালোচনা। এদিকে টানা দ্বিতীয় দিনের মতো নেইমারের অনুশীলনে কিছুটা স্বস্তি সেলেসাও শিবিরে। মিশন হেক্সার শুরুটা স্বভাব সুলভ হয়নি ব্রাজিলের। মরক্কো ম্যাচের প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলে আলোচনায় কোচ কার্লো অ্যানচেলোত্তির কৌশল। শুরুর একাদশে ইগর থিয়াগো ও রজার ইভানেজের অন্তর্ভুক্তিও প্রশ্নবিদ্ধ। ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ম্যাচের আগে নিজেদের গুছিয়ে নিতে 5 দিন সময় পেয়েছে ব্রাজিল। হাইতি ম্যাচের আগে সেলেসাও বসের সমালোচনায় যোগ করলেন শিষ্য দানিলো। হাইতি ম্যাচের জন্য আমাদের স্কোয়াডের 80% নিশ্চিত। বাকি 3-4 জনের ব্যাপারে কোচ এখনো সিদ্ধান্ত নেয়নি। এটা হতে পারে ট্যাকটিক্যাল অথবা ফিজিক্যাল কারণ, অথবা কোচের অদ্ভুত কোনো সিদ্ধান্ত। মাঝে মধ্যে কোচেরা এমন সিদ্ধান্ত নেয় যার কোনো যৌক্তিক কারণ লাগে না। আলোচিত মরক্কো ম্যাচের 2 ঘন্টা আগেও অজানা ছিল চূড়ান্ত একাদশে কাকে খেলাচ্ছেন কার্লো অ্যানচেলত্তি। তবে এবার ব্রাজিলের জন্য সুখবর, নেইমারের অনুশীলনে ফেরা। মিশন হেক্সায় যার উপর সবচেয়ে বেশি প্রত্যাশা। প্রথম দিন একা অনুশীলন করলেও বুধবার দলের সাথে নিজেকে ঝালিয়ে নিয়েছেন সেলেসাও পোস্টার বয়। নেইমারের ব্যাপারে আমাদের বাস্তবতাকে প্রাধান্য দিতে হবে, কল্পনা নয়। আমরা আশা করছি সে এখন ফিট আর দলের হয়ে বরাবরের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, হোক সেটা 5, 10, 20 কিংবা আধা ঘন্টা মাঠে থেকে। পূর্ণ ফিটনেসে ফেরার প্রাথমিক ধাপে থাকা নেইমার কাল দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় গেলেও হাইতির বিপক্ষে ম্যাচের স্কোয়াডে তার থাকার কোনোই সম্ভাবনা নেই। অনুশীলনে ফিরলেও হাইতি ম্যাচে এখনও নেইমারের খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। সান্তোস তারকা ফরওয়ার্ডকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় ব্রাজিলের কোচিং স্টাফ। 20 জুন ভোরে ফিলাডেলফিয়ায় নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। জান্নাতুল ইসলাম মৌ, খেলার খবর।
দেখতে দেখতে সপ্তাহ পেরিয়েছে বিশ্বকাপের। 48 দলের সবাই খেলেছে অন্তত একটি করে ম্যাচ। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রানার্স আপ ফ্রান্স, ইংল্যান্ডের মতো বড় দলগুলো জিতলেও পয়েন্ট হারিয়েছে ব্রাজিল, নেদারল্যান্ডস, পর্তুগালের মতো দলগুলো। নজর কেড়েছে এশিয়ার দেশগুলোর পারফরমেন্সও। আগের দুই আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় এবার অনেকটাই নিভৃতে বিশ্বকাপে পা রেখেছিল জার্মানি। তবে প্রথম ম্যাচের পর আবারও স্পটলাইটে ডি মানশাফট, অন্তত বাকি সব দলের প্রথম ম্যাচ বিবেচনায়। নবাগত কুরাসাওকে 7-1 গোলে হারিয়ে আবারও 7-আপ স্মৃতি ফিরিয়ে এনেছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়নের মতোই শুরু করেছে শিরোপাধারী আর্জেন্টিনা। পারফরম্যান্স আর নেতৃত্ব গুণে আরও একবার মন জয় করে নিয়েছেন লিও মেসি। টুর্নামেন্টে প্রথম আর এখন পর্যন্ত একমাত্র হ্যাট্রিকও খুদে জাদুকরের। 16 গোল করে মিরোস্লাভ ক্লোসার পাশে লিটল ম্যাজিশিয়ান। এবারও কেন হট ফেভারিট ফ্রান্স, তার উত্তর সেনেগালের বিপক্ষেই দিয়েছে লে ব্লু। জোড়া গোলে এবারও গোল্ডেন বুটের রেস শুরু করেছেন অধিনায়ক কিলিয়ন এমবাপে। একাধিক তারকা ফুটবলার বাদ দিয়ে বিশ্বকাপে দল গড়ে যতটা সমালোচনার জন্ম দিয়েছিলেন থমাস টুখেল, ক্রোয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয়ে উড়ে গেছে সব বিতর্ক। ব্লকবাস্টার ম্যাচে দাপুটে পারফরম্যান্স ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের। নামের প্রতি সুবিচার করেছেন আরেক তারকা আর্লিং হালান্ডো। নরওয়ের দাপুটে জয় আর নিজের জোড়া গোলে রাঙিয়েছেন বিশ্বকাপ অভিষেক। তবে নতুন আর পুরনোদের মাঝে নিজেকে হারিয়ে খুঁজেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। প্রথম ম্যাচে হতাশ করেছে তার দল পর্তুগালও। 52 বছর পর গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে ফিরে সেলেসাও দাস কুইনাসদের রুখে দিয়েছে ডিআর কঙ্গো। যতটা গর্জে ছিল ঠিক ততটা বর্ষায়নি ব্রাজিল ও স্পেন। নেইমারবিহীন সেলেসাওদের জিততে দেয়নি আফ্রিকা সেরা মরক্কো। তবে স্পেনের ড্র অনেকটা পরাজয়ের সমান। আসরের অন্যতম হট ফেভারিট লা রোহা ফিউরিদের আটকে দিয়েছে নবাগত কেপ ভার্দে। এক ম্যাচে 7 সেভ করে রাতারাতি সুপারস্টার বনে গেছেন গোলরক্ষক ভোজিনিয়া। নজর কেড়েছে এশিয়ার দেশগুলো। প্রতিপক্ষের সাথে সমান তালে পাল্লা দিয়েছে জাপান, সৌদি আরব, কাতার ও ইরান। আর জয় দিয়ে আসর শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া। প্রথম 24 ম্যাচে বিশ্বকাপ দেখেছে 3টি লাল কার্ড, সবগুলোই মেক্সিকো দক্ষিণ আফ্রিকা উদ্বোধনী লড়াইয়ে। আর সুইডেনের কাছে 5-1 গোলে বিধ্বস্ত হওয়ার জেরে এক ম্যাচ পরেই কোচ লামুসিকে বরখাস্ত করেছে টিউনিশিয়া। আলিশা জান্নাত, খেলার খবর।